আমরা মনে করছি যে আন্দোলনের হিরো যদি বলি সেটি হচ্ছে এই আন্দোলনের সহস্র মানুষ যারা শহীদ হয়েছেন তারা এই আন্দোলনের মূল শক্তি। এখন আমাদের যেই জায়গাটি সেটি হচ্ছে শামীম ভাই যেটি বললেন এটা গুরুত্বপূর্ণ একটি কথা। আসলে গণ অভ্যুত্থানকে সুরক্ষিত রাখতে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যা এই ছাত্র জনতার সম্মিলিতভাবে এক ধরনের পলিটিক্যাল জায়গা থেকে এক ধরনের মুভ করাটা জরুরি, এবং সেটি করার জন্য যেই কাজগুলো প্রাথমিকভাবে জরুরি সেটি আমরা আমাদের জায়গা থেকে করার চেষ্টা করছি। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে এক ধরনের পরিচয় দিয়ে এক ধরনের, আপনারাও কিন্তু বারংবার এটা কড়া বার্তা দিচ্ছেন। এটি হচ্ছে আপনারা জানেন একটা জায়গা যখন আগে যেমন ছাত্রলীগের সহসভাপতি এক ধরনের ক্রেজ ছিল, যে সহসভাপতি বলে এক ধরনের ফায়দা নেওয়ার জায়গা ছিল, তো এটা সহসমন্বয়কের দিকে কনভার্ট হয়েছে। তো আমরা শুরু থেকেই বলে আসছি যে আমাদের যারা এইগুলো করছে মানে এটা হচ্ছে আমাদের সঙ্গে আসলে লিটারালি তাদের কোনো সম্পর্ক নেই। পরবর্তীতে আপনারা যখন ফ্যাক্ট চেকিং হয় তখন দেখবেন যে এরা আসলে কারা। তখন কিন্তু দেখা গিয়েছে যে এই ছেলেটি জগন্নাথ ইউনিভার্সিটির যে ছাত্র, তিনি দাবি করেছেন যে তিনি সহসমন্বয়ক, তিনি আসলে ছাত্রলীগের কর্মী। তো তারা আসলে নানান রূপে ফিরে আসে। আনসাররা যেমন আনসার লীগ হয়ে ফিরে আসছে। তো অনেক সেটাই তো বলছি, তাহলে হলোটা কি, মানে সেই ঝুঁকি মোকাবেলায় আপনাদের নতুন মেকানিজম। এখন আমরা আমি শুরুতে যে কথাটি বলেছি যে আমরা সারা দেশে যে বিভাগীয় সফর বা জেলা উপজেলার সফর যেগুলো করব সেটি কিন্তু এই জিনিসগুলোকেই অ্যাড্রেস করে। আমরা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিটিটি সেটি কিন্তু এই ঘটনাগুলোকেই আসলে এক ধরনের নিয়ন্ত্রণ বলি বা জনসাধারণের মাঝে সচেতনতার এক ধরনের প্রচার বলি, এই ঘটনার ভেতর দিয়ে কিন্তু আমরা সেটি করার চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা পুরো গত এক মাস জুড়ে যে ধরনের বাস্তবতার ভেতর দিয়ে গিয়েছি সেটি আপনারাও জানেন। তো এখন আমরা যে জেলা বিভাগীয় শহর জেলা উপজেলায় যাব সেটি হচ্ছে আমাদের এক ধরনের ওই বিভাগীয় শহর জেলা উপজেলা এক ধরনের পরিচয় তৈরি হবে, যারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের ভিতর দিয়ে তারাই মূলত অথরাইজড এক ধরনের সমন্বয়ক বলি বা অন্য কোনো ফরম্যাটে বলি পাবো, এবং তারা চিহ্নিত থাকবে যে আসলে তারা মূলত সমন্বয়কদের সাথে সমন্বয় করে কারা কাজ করছে, কারা আমাদের প্রতিনিধিত্ব করছে। তো আমরা এই জায়গাটি আসলে এখন এই মুহূর্তে করাটা জরুরি, কারণ হচ্ছে যত দিন যাবে তত নানা ধরনের ঝুঁকিটা তৈরি হবে। তো ঝুঁকি মোকাবেলায় আমরা মনে করি যে আমাদের যে 6 তারিখের পর থেকে যেটি আমরা করতে চাচ্ছি সেটি দ্রুত করে ফেলাটাই আমি মনে করি আমাদের জন্য।